আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেননি? কমেন্টে বলবেন। আপনাদেরকে বিনোদন দেওয়ার পাশাপাশি আমরা কি কাজ করি বা কি কর্ম করি আজ আপনারা দেখামু। আমরা যাইতেছি একটা কাজ, বুঝছেননি? মনে করেন অনেক দূরে উঠলাম গাড়ি থেকে, একে করে দুইটা গাড়ি লইছি, গাড়ি ভাড়া অনেক তাইব, সমস্যা নাই, কিন্তু যাইতে হবে তো অনেক দূরে, আটটা যাওয়ার কোনো সিস্টেম নাই। তো দেখেন আমরা কই যাই আর কি করি, আমরা সাথে থাকেন। লগে নিলাম ভাতের বাড়ি, কারণ সরকারি প্রজেক্টের কামে হানি টানি দিত না, নিজের হাউন লাগবো। তো চিন্তা করলাম দোকান থেকে না হওয়ার থেকে ভাত লই জায়গায় ভাত খাই নিলাম। পরে আস্তে আস্তে যাইতেছে কাছাকাছি, কাছাকাছি গিয়ে দেখেন কি সুন্দর একটা ব্রিজ, অসাধারণ একটা ব্রিজ। তারপরে দেখেন ইন্ডিয়ার পাহাড়, কত সুন্দর ভিউ, অসাধারণ লাগে। অত অসাধারণ ভিউ ভিডিও ছাড়লে কিন্তু ভিউ ফর হয়ে যাইবো, ঠিক আছে নি কথা? মনে করেন সামনের গাড়িতে আছে সাদ্দাম উকিল সাহেব, উনি হচ্ছে আমাদের মেইন হেড মিস্ত্রি। এটা আছে রিপন উকিল সাহেব, আমাদের সাথে আছে জজ সাহেব, মোহাম্মদ রকি আহমেদ। আমরা আস্তে আস্তে শুরু করলাম, আর অল্প কিছু জায়গা রয়েছে, আমরা যে জায়গায় কাম করবেন গিয়ে থাম্মা গেছি কখনোই। থাম্মা টাইমা মনে করেন মই টই লাগাইছি, লাগাইয়া উপরে ওঠার চেষ্টা করতেছি। দুই উকিল উঠতেছে, যে মেইন হেড মিস্ত্রি সাদ্দাম সাহেব, উনি সবার আগে উঠতেছে। এবার দা রকি মিয়া জজ সাহেব, উনি উঠতেছে। দেখেন এই ঘরটা যে কালকে আমরা ওই কাজটা করে গেছি, আজকে বাকি টিনগুলো আমরা লাগাইমু। আমরা কিভাবে লাগাইমু আপনারা অবশ্যই দেখবেন, আমাদের সাথে থাকবেন, ভালো আনন্দ পাইবেন। দেখেন একটা নাপ যুগ লইতাছি, হুতা টুতা টানাইছি, ফিতা টেপ টুপ দিয়ে নাপতাছে, মিস্ত্রি হিসাবে বুঝতেছে কইদা কইঞ্চি দিব কইদা না দিব, ওইটা মাপতাছে। হেমাতে তা মাইপা হেমাতা দাই পড়ছে, নাইপা টেপা দেখছে যে না ঠিক আছে। আরেকজনের হুতা নামা কমা, পরে চিন্তা করে দেখলাম টিন গাই করতে হলে তো অস্ত্রটা দাঁড় করানো লাগবো। মানে আইতার যন্ত্রটি দাঁড় করা শুরু করছে, ফাড়ার মধ্যে বসাইতেছে, আবার আসিও দে মাইতে মাইতে। আবার আরেকজনে মনে করেন আমাদের জজ সাহেবের নাট বল্টু লাগাইবো, নিচের থেকে একজনে দিলে ওর সাথে লাগাইবো, ইলা ফকটের নাট বল্টু ওয়াশার ইতা লইছে সব। লইয়া মনে করেন প্রস্তুতি হইতেছে সবাই যার যার কাজের লাগি, বুঝেননি? এখন মনে করেন এই যে নিচের থেকে স্ক্রিপ্ট দিন লাগবো, স্ক্রিপ্ট দিতে গেলে তো মনে করেন শূন্য রেখে দিন যেত না। তো একটা মই লইছে উকিল সাহেবে, এই হালকা হালকা ফার্সা ফার্সি করতেছে, কইরে কোনা মইটই বাস টাস কইরে। আবার উকিল সাহেবের একটা টিন দেওয়া হয়েছে, সাদ্দাম উকিল সাহেবের, আমাদের হেড মিস্ত্রি যিনি, ওনারে টিন দেওয়ার পরে উনি কোনা টোনা মিলাইতেছে, দুনো কোনা দেখতেছে ঠিক আছে নি। আবার দিরা হইলেও তো মানুষের চিল্লা দিল্লি করবো যে তা কাম টাম হইছে না, বুঝছেন না নি? তো এবারে আবার উঠতেছে কামটার জজ সাহেব, উঠটা মনে করেন নিল দাগ টাক দিতেছে। এবারে উকিল সাহেব মনে করেন সাদ্দাম উকিলের নাট বল্টু লাগায় অনেক টাইট টুট দেলাইবো, এমন একটা সিস্টেমও ফিরে আছে আর কি। আর আমাদের যে জজ সাহেব, উনি গাইটাই করবো, এই যে নাপ জুক লইতেছে, লটমট লইয়া নাপ টাপ লইতেছে। গাইটাই দিয়া মনে করেন একুরেট কইরা গাইটা দেলাইছে, দিয়া মনে করেন নিচের থেকে একজন স্ক্রিপ্ট দিলে ওর উপর থেকে নাট লাগাইতে হবে। এই যে আমাদের উকিল সাহেব নিচের থেকে স্ক্রিপ্ট দিতেছে, শূন্যের রূপে ময়ের রূপে দাঁড়ায় মনে করেন নিচের থেকে স্ক্রিপ্ট দিতেছে আর কি। এই অবস্থায় মধ্যে আমরা কাজ টাজ করতেছি, আপনারা দেখতে থাকেন, আনন্দ পাইবেন অবশ্যই। আপনাদের বিনোদন তার পাশাপাশি আমরা কি করি অবশ্যই আজকে বুঝতে পারবেন। দেখেন আমরা কিন্তু অল্প সময়ের ভিতরে অনেকগুলা টিন লাগাই লেছি, মোটামুটি অর্ধেকের থেকে বেশি লাগাই লেছি, বুঝেননি? লাগাই লেছি এখানে কামলা বালাই, তা পাকিস্তান ফিউডে মনে করেন নোবেল টোবেল ফাইয়া গরব হয়ে লইছে। পরে অনেক দেয়া গরব ভাত নাই, পরে আবার লাগেছে কামও কি করবো, এ বুঝছেন এই পরিস্থিতি। মাথার মাঝে গামছা দেওয়ার কারণ হইলো প্রচন্ড রোদ। এরপরে হয়েছে দুপুরের টাইম, আই পড়লাম ভাত যে নিছিলাম দেখছো আগে, মানে ভাত খানিত বই এলাম হাইতাছি ভাত। কি আর তরকারি মরকারি দিয়া যাই হোক, মনে করেন নুন ভাত খাইলো, মনে করেন চারটা ভাত খাইলে ভাল লাগে। খাওয়া দাওয়া শেষ করে এলাম কতখানি ভিতরে, হাত পাওয়া দেওয়া শুরু করলাম। খাওয়া দাওয়ার পরে আটটা দইয়া মনে করেন একজনের লিত আছে ফুসতাছে, একজনের ঢাল বাসন দইতেছে, এ আর কি, একজনে হাজাইতেছে মজাইতেছে। এই পরিস্থিতির মধ্যে মনে করেন আমরা শেষ খাওয়া দাওয়া শেষ কইরা ওইটা যেমন আবার উঠে এমন চেষ্টিমে করলাম আর কি। পরে উকিল সাহেব মনে করেন উঠতাছে, এই যে মোহাম্মদ রিপন আহমেদ উকিল সাহেব ফারসায় ফুরসায় উঠছে, সিটা ফিরা উঠতে মনে করেন এখানে গিয়ে বইছে। আরেকজন মনে করেন এটা কিন্তু ওই যে হাতের মধ্যে একটা ব্যাগ দেখছেন, এটার মধ্যে বোধহয় মনে করেন নাট বল্টু মোবাইল টোবাইল যা আছে আমরা সম্পত্তিটির ভিতরে সেটার মধ্যে জ্বর সব তো ফারসা ফারসি করতেছে, কিন্তু উঠতেছে না। আমাদের উকিল সাহেবকে টাইনা টুইনা তুলছে, তুললা মনে করেন চালইনা ফসাইছে। ফসাই মনে করেন আরেকজনে কথাবার্তা কইতাছে, কি যে কইতা তার বুঝতেন না, আপনারা দেখতে থাকেন। এই মোটামুটি মনে করেন কাজ আজাই লেছি। এরপরে আরেকটা চালু আইছি কাজ করার লেগে, এক সাইডে টিন লাগাই লেছি, লাগাই অনেক বেড়া দিল। যে সরকারি কাজ করি এনার একজন লোক আছে কন্ট্রাক্টর, উনি দিল টেপ টুপ, বাবা টেপটি লাগাইলাও, লাগাই সুন্দর করে লাগা পরে টেপ লাগানি শুরু করলাম। এই যে উকিল সাহেব সুন্দর করে লাগাইতেছে, আরেক উকিল সুন্দর করে লাগাইতেছে। ওখানে মনে করেন টেপটা লাগাইলে মনে করেন টিনের যে গ্যারান্টিটা একটু টিকসই হইবার লাগে টেপটা লাগাইতেছি, গসায় গসায় নিজের দায়িত্ব করে কাজটা করতেছি সুন্দর করে, বুঝছেন? কারণ কাজও ফাঁকি দিলে মনে করেন কাজও আপনার সাথে ফাঁকি দিব, জীবনও ফাঁকি হয়ে যাবে, বুঝছেননি? এবার তো মনে করেন আমরা জজ সাহেবে মনে করেন ট্যাপ লাগাইতেছে সুন্দর করে, আস্তে আস্তে লাগাইতেছে ক্লিয়ার করে, মনে করেন যাতে কোনো ঝামেলা না আসে।
যদি এই পরিস্থিতির মধ্যে কামড়ায় টামড়ায় ছিটছি অনেক মনে করেন টিন টান তো লাগাই লেছি কতখানের ভিতরে লাগাইটা অনেক তুলি টুলি মারন লাগবো পরে তুলি নিচে তো একজন দিছে আমাদের উকিল সাহেব টাইনা মাইনা তুললা মনে করেন লোয়া টোয়া মনে করেন দুম মারতাছে উর্ফের থেকে গায়ে কইরা দিলে তো মনে করেন নিচে একজন হাতে স্ক্রুটা দিলে দেওয়ার পরে উর্ফে তার টাইট মাইট দিয়ে সুন্দর করে লাগাইলে ভালোই লাগে হালিয়ে মানে অসাধারণ দেখতে খুব সুন্দর লাগে বলার বাইরে মানে কি সুন্দর লাগে আর গোটা বাঁচিয়ে দেখেন আপনারা দেখেন কত সুন্দর হয়েছেন যদি আপনারা মনে করেন কাজ টাজ করাইবার চিন্তা ভাবনা তাই আমরা দিয়ে কাজ টাজ করাই টিয়ার লোকে প্রশ্ন নাই মনে করেন কাজ সুন্দর করে দিমু করে আমরা কাজ জানি বলা আর আমরা হেড মিস্ত্রি মনে করেন একজন সেই লেভেলের একজন হেড মিস্ত্রি খুব ভালো একজন মিস্ত্রি উনি নিজে খুব সুন্দর করে কাজ টাজ করে আপনারা কাজটা দিকে অবশ্যই বুঝতে পারতেছেন যে কাজটা কত সুন্দর হয়েছে আর যারা কাজ করতেছে এরাও খুব প্রশংসা করতেছে আমরা এমনি কাজ টাজ করি আর কি কাজ টাজ করে তুলে টুলে মাইরা মনে করেন শেষ আল্লাহ আল্লাহ করে বাড়ির দিকে জামুগা বাইর গিয়ে তো দেখতে পাবো বাচ্চা আছে কিনা এবার গাড়ি টাকা দিলাম গাড়ি চাইরা এই পরিস্থিতি দিন কাটাইতেছি।